হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অভিনন্দন। তো তোমরা সবাই জানো যে আমার বাড়িতে এখন কাজ চলছে, তাই আমার এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোকে আমাকে একধার করতে হবে। তা চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি আমার ছাদটাকে গুছাচ্ছি আর কি অবস্থায় আছে আমার এই গাছগুলো চারিদিকে যে লতগুলো পড়ে যাচ্ছে, আজকে এইগুলোকে সব কিছু ঠিক করব। এইগুলোকে বস্তাগুলোকে সব একধার করতে হবে, পুরো ছাদটাকে আজকে পরিষ্কার করতে হবে, তারপরে এই বাড়িতে কাজ হবে। তো চলো আমরা যাই, একে একে কাজে লেগে যাই। দেখতে থাকো তোমরা ভিডিওটা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, গোটা ছাদটা আমি কিভাবে গুছাবো বুঝতে পারছিলাম না, তাই আমি বাবাকে ডেকেছি। বাবা এসছে। তোমরা তো জানো এই জীবনের পথে চলতে গেলে সব কিছুতেই বাবার হেল্প দরকার, তাই আমার ছাদটাকে গোছাতে গিয়েও বাবার প্রয়োজন পড়েছে, তাই আমি বাবাকে ডেকে নিয়েছি আমার সাথে এই কাজগুলো করে নিতে। তো আমি দেখো একটা সুতোর বান্ডিল নিয়ে এসেছি। যে মাচানটা আমি করেছিলাম সেই মাচানটাকে আমি ভালোভাবে বেঁধে নেব এবং এই সুতোগুলো দিয়ে একটা জালের মতো করব, যাতে লতগুলোর যাতে না নিচে পড়ে যায়। তো দেখো কিভাবে করছি, তোমরা দেখতে থাকো। তো কাজ চলছে। বাবা এবারে এই সুতোগুলোকে দিয়ে একটা জাল তৈরি করে দিচ্ছে এই মাছাটার মধ্যে, যাতে লতগুলো হালকা করে ধরে নেয় এবং যে ফলটা হবে সেটা নিচে ঝুলে যাবে। বাবা এখানে শসার গাছগুলোকে কঞ্চির সাথে বেঁধে দিচ্ছে, যাতে নিচে না পড়ে যায় এবং মাচাটার মধ্যে যেন সফলভাবে উঠে যেতে পারে সেই জন্যে। এবং খুব আলগাভাবে করছে, কারণ প্রত্যেকটি গাছে আমার জালি চলে এসছে, শসা ধরবে আর কি, কিছু কিছু চলে এসছে, সেগুলো খসে যাবে বলে। আমি এবারে ভাবছি এই গাছগুলোকে একটু সরিয়ে নেব, কারণ দেখো গাছগুলো এক লাইনে রাখতে হবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কাজটা করা হবে না, কারণ দেওয়ালগুলো ভাঙতে হবে। তো সেই যদি ছিটকে গাছগুলো ভেঙে যায়, তার জন্য একটু সাবধানতার মধ্যে দিয়ে করতে হবে। বেশ কিছু কঞ্চি নিয়ে আসা হয়েছে, সেই কঞ্চিগুলোকে দিয়ে প্রত্যেকটা গাছকে গোল করে গেঁথে দিয়ে সেটার মধ্যে সুতো বেঁধে দেবো, যাতে সোজাভাবে গাছটা উঠে যায়। তাই আমি এখন শসা গাছের যে আঙ্গরগুলো থাকে সেগুলো কেটে দিচ্ছি, সেগুলো গাছকে ধরে রেখেছে, দিয়ে লতটা সোজা করে উপরে তুলে দেবো। পাশে যে গাছগুলো দেখেছিলে টবগুলো নামানো ছিল, সেই টবগুলোকে আমি একধার করছি, এরপরে ওই এক জায়গাতে জড়ো করে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখে যাতে জল দেওয়া যায়। তা দেখো আমি কিভাবে টবগুলোকে বয়ে নিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখো। আর এই কটা দিন আমার খুবই অসুবিধা হচ্ছে, এরপরে তোমরা খুব সুন্দরভাবে আপডেট পাবে, কারণ যতদিন কাজ না হচ্ছে ততদিন একটু আপডেট দিতে আমার সমস্যা হবে। এবং আমি গাছগুলো এইভাবে সরিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রচুর পরিমাণে রোদ গরম হওয়ার জন্য আমি একটু কাজ করে হাঁপিয়ে যাচ্ছি বলে আমাকে বাবা বললো তুই একটু ছাওয়াতে রেস্ট নে, আমি করে দিচ্ছি। ছাদে যে পালং শাকগুলো ছিল সেগুলোর জন্য বাড়িতে একবার জিজ্ঞেস করে নিচ্ছি, জিজ্ঞেস করে নিয়ে এই পালং শাকগুলো বাবা তুলে নিচ্ছে, কারণ সব ইট পড়ে নষ্ট হয়ে যাবে, মশলা পড়ে নষ্ট হয়ে যাবে বলে।
আশা করি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে। আর তোমাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা আমার চ্যানেলকে অনেকটাই সাপোর্ট করেছো, সাবস্ক্রাইব করেছো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিও ভিডিওগুলোর নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।